আমি মহেশ। আমার জন্ম 1979 সালে। হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকবো, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন। তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে। মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। 1 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান, সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কিনা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে। সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন, যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34-এ, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন। আমরা জানি না এটা কত বছর থাকবে, কত দশক থাকবে, আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন। অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ও 22, আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না। আপনি জানেন না? কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী। স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী। যেমন আমি আগে বলেছি, কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2-এ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন। পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদ পান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আজ যারা পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনি সংগ্রাম করা, আপনার রাত জায়গায় আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন। সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হয়েছে পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরের, জন্ম মানে জীবন।
পরকাল সম্পর্কে এই কথা বলা হচ্ছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম পুনর্জন্মের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি। এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন যাপনে বলা হয়েছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহু গুণ করতে থাকুন। এই জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য 0.0001% পরের জীবনের তুলনায়। তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে এই জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে, জান্নাতে। তাহলে ভাই, আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই, জি স্যার। পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না। কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা... আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সবাই বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি? আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর। ঈশ্বর, যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না। আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না। আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর। কিন্তু আমি বুঝতে পারি স্যার, সেটা আমাদের কি? সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয়, আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেবো। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে। যদি আপনি পড়েন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, एकम एविदित्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 9। नाचस्य कसिज जनिता न चदीपा। এটা সংস্কৃত উদ্ধৃতি যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই। সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে एकम ब्रह्म देवत्या नास्ते नीना नास्ते किंचन। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব। लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমকক্ষ কেউ নেই। कुल हुवल्लाहु अहद। বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের कुल মধ্যে একজন। हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ।
তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? ولم يكن له كفوا أحد। তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনার আমি যা ঈশ্বরের বলছি- সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি। ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি। আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না, যা আপনি বলছেন। আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার আমি দেয়া- ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর না, আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের। আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা পৃথিবী আপনার হলো- দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়। এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন। ফাইন, যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন। আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন। আমি যার কথা বলছি, যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে 2 যোগ 2 সমান 5, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে আমি কোরআনের বলতে চাই, অনুবাদ পড়ুন। আমি- আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভুয়া ঈশ্বরদের নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর। আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান, যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব। আমি চাই দুজনে স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ, উপনিষদ, কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন। আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতুহু। আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে। যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই। আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে। প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে? বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। হিন্দু। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি, আয়োজক কমিটির চেয়ারম্যান অনুমতি দিয়েছেন, আপনি অন্য আয়োজকদের ভুলে যান। যখন ডক্টর আহমেদ সাবানি আমাদের অনুমতি দিয়েছেন, নিচের কমিটিকে আপনার মানতে হবে না, ইসলামে আমরা আমিরকে মানি, তাহলে আমরা চালিয়ে যাবো। যতক্ষণ অমুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো। বোন প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু, তাদেরকে ইসলামের পথে আনতে, যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে। বোন, দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, যাতে বলা হয়েছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাই আমার অনুরোধ থাকবে, আপনি আমার ডিভিডি নিতে পারেন
যাতে আমি বর্ণনা করেছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখনো আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না, কারণ এই ডিভিডির ভিত্তিক কোরআনের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো, এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান, যদি তারা যৌক্তিক হন, যদি তারা সত্যবাদী হন, ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন। প্লিজ আবার বলুন ডিভিডি নাম প্লিজ। ডিভিডির নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ। আরো অন্যান্য ডিভিডি আছে, আমার শত শত ডিভিডি আছে, আপনি কয়েকটি পছন্দ করতে পারেন। শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি, পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা, এটাও বেশ ভালো। আরো ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। আমার অনুরোধ, আপনি তাদেরকে এই ডিভিডি গুলো দেখতে বলবেন, এবং আমি আরো অনুরোধ করব, যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে বেশি সম্মান করবেন। তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে কিছু বলে, সেটা ছাড়া, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন। এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি, ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না, কিন্তু সেটা হারাম নয় ইসলামে। উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো, আপনি বললেন না মা, নীল রং তো আমি পছন্দ করি না। আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয়। তখন আপনি আপনার মাকে বলেন, যেহেতু তুমি আমার মা, তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো, তাই আমি নীল রং পছন্দ না করলেও পরবো। তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে, বেশি মান্য করে চলছে। কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, সেগুলো মানবেন না, অন্য সবকিছু মানবেন। যখন তারা এই পরিবর্তন দেখবে, আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে, আমাকে বেশি সম্মান করছে, বেশি বেশি যত্ন নিচ্ছে আমার, সে আমার বেশি খোঁজ খবর রাখছে, একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো বেড়াতে 1-2 মাস পর, এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়েত নসিব করেন। ইনশাআল্লাহ। এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে, প্লিজ ইসলাম কবুল করুন, আল্লাহর ওপর বিশ্বাস করুন। কারণ আমি জানি, আমি ভালো করে জানি, ইসলাম ছাড়া জীবন বৃথা, আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন। আপনারা মরা মানুষের মতো। প্লিজ ইসলাম কবুল করুন। ইসলাম হচ্ছে স্বর্ণ, প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ রাসূলুল্লাহ। আপনাকে রহমত করুন এবং রক্ষা করুন। প্রিয় বোন, বাম দিকের সারিতে ভাইদের মাইকে কি কোনো অমুসলিম আছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। ওকে, প্রশ্ন করুন ভাই। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 1, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার, কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে? এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন, আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি, আমি ঘুমাবো, আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ আবার আসলো 12টায়। না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি। কেউ আসলো 1টায়, আবার কেউ আসলো 2টোর সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি,
বস বলছেন যথাসময়ে আসুনটা মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি। এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট করে বলা হয়েছে। আমি আগেও বলেছি, শ্বেতাসূত্র উপনিষদে আছে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। এ কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে উল্লেখ আছে বেদে পূজা করা ভুল, তারা বলে না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি, নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে, তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো কারণ না? আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন। যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি, আপনি খুব ভালো বস। আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবিহ জপেন, আপনার জপমালা আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, 2টোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর, তার প্রতিমা বানাচ্ছেন। কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা! স্যার কেন আপনি করেন? না, না। যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো, এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ, যদিও এটা তিনি কি সেখানে আপনাদের থাকেন বেদে না। উল্লেখ আছে? স্যার আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি যৌন। জৈন। জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্ক, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার তিনি হচ্ছেন। তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো। কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার তাই। তাহলে আমি কি করবো? তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার আমি কি? যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই তারা সেখানে বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু, জন্ম, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হয়। যদি আপনি চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ, মোক্ষ। জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থাঙ্কর। জি স্যার। 24তম। জি স্যার। তিনি ঈশ্বর নন। জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার আমি এখানে তা বলছি না স্যার। আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা। স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল, একথা উল্লেখ করার কোরআনে কারণ উল্লেখ কি? আছে, বাইবেলে উল্লেখ আছে। না, এটা উল্লেখ আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে, উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি এই দর্শন পেয়েছেন? স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি। তবু যদি আমি বলি যে
কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না, আপনি তাই যদি আমি না জানেন আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে 2 যোগ 2 সমান 4 নয়, শিক্ষক বললেন কত বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না যদি হই? আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না। আপনি কি? সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি যে আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি কোরআন বলবেন? কি- নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা, এটা 4 ঘন্টার ডিভিডি। এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে zakir@irf.net। ধন্যবাদ স্যার। আমার নাম জোসেফ। আমার 2টি প্রশ্ন আছে। কেন সব মুসলিম পুরুষদের 4 জন মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়? এবং দ্বিতীয়টি হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শুলে চড়ানো হয়নি? ভাই 2টো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই 2টো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত ক্রুশে চড়ানো হয়নি। দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো, শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একাধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, 10,000, তার ছিল 16,108 জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ 4 জন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি পরিষদ হোক 700 জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি পরিষদ হোক 3 জন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাব্বি গেরশম ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করতো যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে 1954 সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। আসুন আমরা বিশ্লেষণ করি কোরআন কি বলছে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে ন্যায় বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো। এই যে উক্তি, তবে ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে করো, শুধুমাত্র কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে নয়। আমরা বিশ্লেষণ করি যে কেন কোরআন অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে, সর্বাধিক 4। কারণ হচ্ছে প্রকৃতিগতভাবে পুরুষ এবং নারী সমানুপাতে জন্ম নেয়। কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলবেন, যিনি শিশুদের ডাক্তার, যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায়। তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি। জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয়, মদপানে মৃত্যু হয়, মাদকাসক্তিতে হয়, দুর্ঘটনায় হয়, এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায়। তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। কয়েকটি দেশে, ভারত আর চীনের মতো, নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম, কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা। ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 1000-এর বেশি গর্ভপাতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মেয়ে। যদি এই সংখ্যাটিকে আপনি 365 দিয়ে গুণ করেন, আপনি পাবেন 10 লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরই। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া 10টি কন্যা শিশুর মধ্যে 4টিকে মেরে ফেলা হয়। যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে, তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন, তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। যদি আজ আপনি ভালো করে দেখেন, শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা 47 লক্ষ বেশি। শুধু যুক্তরাজ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 12 লক্ষ বেশি আছে। শুধু জার্মানিতে
পুরুষের চেয়ে নারীর সংখ্যা 16 লক্ষ বেশি আছে। কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1,06,00,000 বেশি। এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত, আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ, প্রতিটি লোকের একজন করে স্ত্রী রয়েছে, তারপরও সেখানে 47 লক্ষ নারী থেকে যাবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না। এবং যদি আপনার বোন তাদের একজন হয়, অথবা যদি আমার বোন ওই 47 লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবন সঙ্গী পাবে না, তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যার আগে একজন স্ত্রী রয়েছে, অথবা জনগণের সম্পত্তি হবে। জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ, এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না। আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের 8 জন যৌন সঙ্গী থাকতে পারে কোন একজনের সঙ্গে বিয়ে হওয়ার আগে। আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার। 5, 10, 20, 30 কোনো সমস্যা নেই, কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিনতে পারে না। যখন একজন নারী রক্ষিতা হয় সে তার অধিকার পায় না, তাকে অসম্মান করা হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে তার সম্মান পায়, সে তার অধিকার পায়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি পছন্দ করেন, একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন, না জনগণের সম্পত্তি হতে, তারা প্রথমটি বেছে নেবেন। তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার, নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। অনুমতি আছে কি নারীদের 4 জন পুরুষকে বিয়ে করার? ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন, সময় সীমিত। আপনি দুটো প্রশ্ন করেছেন, এখন 3 নম্বর প্রশ্ন করছেন। আচ্ছা, প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছেন? প্রথম উত্তরে আমি সন্তুষ্ট। মাশাআল্লাহ, আপনি সন্তুষ্ট, খুশি, ঠিক আছে। ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে। আমি বুঝাচ্ছি মুসলিমদের। যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি, তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয়, আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা। কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয়, ডিএনএ পরীক্ষার সুযোগ আছে। ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না। আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি বাধা দিয়েছিলাম? আমি কি হস্তক্ষেপ করেছিলাম? হ্যাঁ কি না? না। তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন? আমি শেষ করলে না আপনি বলবেন, তাই না? আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি মেডিকেল ডাক্তার? না। আমি মেডিকেল ডাক্তার, আমি জানি ডিএনএ টেস্টিং কি, সেটা আমি বলবো। ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, 2 জন স্বামী থাকে, আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে যান স্কুলে, তারা প্রশ্ন করবে তোমার পিতাকে, তখন তাকে 2টো নাম বলতে হবে। আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন, আমি সেটা জানি। ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক, 50 বছর আগে কি এটা ছিল ডিএনএ টেস্টিং? না, এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার। যদিও এখনো এটা পরিপূর্ণ নয়, যদি পরিপূর্ণ ধরি সেটা এখন, আগে ছিল না, কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল। এবং কেবল এটাই কারণ নয়, যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে, পারফেক্ট, সেটাও একমাত্র কারণ নয়। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায়। আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয়, তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয়। তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না, তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব। আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয়, তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে। তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে, কিন্তু মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গিনী থাকতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক? কোরআনে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 157, তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শিলে চড়িয়েছিল, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। তাহলে কোরআন স্পষ্ট বলছে वमा कतलू वमा सलबू। তারা তাকে হত্যা করেনি, না শুলে চড়িয়েছিল। যদি আমাকে প্রমাণ করতে হয়, আপনি কি খ্রিস্টান ভাই? হ্যাঁ। যদি আপনি পড়েন বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি প্রতিষ্ঠিত কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান, তখন যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রতিষ্ঠিত বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম, একটি নিদর্শনের পর আরেকটি চাও, কোন নিদর্শনই তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া। যেভাবে জোনা 3 দিন এবং 3 রাত মাছের পেটে ছিলেন,
সেভাবে মানব সন্তান 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকবে। ভাই, আপনি কি জোনার গল্প জানেন? জোনা জোনা হ্যাঁ জানি। আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর জোনাকে বলছেন যে নিনেভায় যাও। জোনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন তারা বুঝবে না, তারা আমার কথা শুনবে না। তিনি জোপায় গেলেন, নিনেভায় যেতে ব্যর্থ হন। তিনি জাহাজে করে যাচ্ছিলেন, এরপর নৌকায় করে জোপায়। এই সময় সমুদ্রে ঝড় উঠল। বুক অব জোনা এই কথা উল্লেখ আছে, বুক অব জোনা 2 পৃষ্ঠারও কম। সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে। যারা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে। এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে। তাই জন্য স্বেচ্ছায় বললেন আমি প্রভুকে অমান্য করেছি, আমাকে নৌকা থেকে ফেলে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, জোনা কি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো, ঝড় যখন আসলো, তখন জোনাকে জীবিত ছিলেন না মৃত? তিনি তিনি জীবিত ছিলেন। জীবিত। খুব ভালো। যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময়, তার মারা যাওয়াটাই স্বাভাবিক। জোনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত? তিনি জীবিত ছিলেন। জীবিত। যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না। ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায়, তিনি বেঁচে যান, এটা ছিল বিস্ময়কর। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত? জীবিত। জীবিত। 3 দিন এবং 3 রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো। মাছের পেটে বসে 3 দিন এবং 3 রাত জন সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলেন। যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত। জীবিত। জীবিত জীবিত জীবিত। মাছটি তাকে বমি করে বের করে দিল। জোনা তীরে আসলেন, তিনি কি মৃত না জীবিত ছিলেন? জীবিত। 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 জীবিত 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 জীবিত। বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়। আমি আপনাকে জিজ্ঞেস করি, বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো, তাকে কবরে রাখা হলো। যখন তাকে কবরে রাখা হলো, কবরে কি যীশু খ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন? তিনি মৃত ছিলেন। মৃত। মৃত। যদি তিনি মৃত হন, নিদর্শন তিনি পূর্ণ করেন কিনা? তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে। কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? মৃত। মৃত না জীবিত? মৃত। যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন? যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত বললেন জোনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেওয়া হবে না। যেমন জনা 3 রাত এবং 3 দিন মাছের পেটে ছিলেন, তাই মানব সন্তানকে 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকতে হবে। যদি জনা জীবিত থাকেন তাহলে ভবিষ্যৎবাণী পূরণের জন্য যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত থাকা উচিত। তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন। তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন? আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক মিথ্যে বলেছেন। যদি আপনি বলেন তিনি মারা গেছেন, তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক মিথ্যে বলেছিলেন না। তার মানে যীশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে? আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কিনা? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেলে উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন তারপর শান্তি বর্ষিত হোক। তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই? তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত তাহলে ছিলেন। যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লাল কালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল।
যা যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রদর্শিত হোক এর উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রদর্শিত হোক যা বলেছেন তা লাল কালিতে লেখা। যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন, আমি বিশ্বাস করবো না। কেন? সেটা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশুখ্রিস্টকে তারপর শান্তি প্রদর্শিত হোক না পলকে? যীশু খ্রিস্টকে। আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা, গসপেল অফ ম্যাথু, নোট করুন, গসপেল অফ ম্যাথু অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38। তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন, এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ।